হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাব রায়গঞ্জে, কিছু দরকার রয়েছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। চলে গিয়েছিলাম গ্যাস অফিসে, কিছু কাজ রয়েছিল সেগুলোকে মিটিয়ে চলে গিয়েছিলাম কাপড়ের দোকানে বিছানার চাদর নেব বলে। আর মা এখানে বাবার জন্য টি শার্ট নেবে বলে এখানে পছন্দ করছিল। যেহেতু সেল চলছে তার কারণে ডিসকাউন্টও দিচ্ছে। মাসিও এসেছিল কিছু কাজের জন্য। আমরা আমাদের কাজ মিটিয়ে চলে আসি কিছু কেনাকাটা করার জন্য। মা মাসি দুজনে মিলে এখানে শাড়ি দেখছিল, ডিসকাউন্টে 200 টাকা করে দিচ্ছিল। আর তো কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ বছরের শেষে যেই জিনিসপত্র জামা কাপড়গুলো বিক্রি হয়নি সেগুলো এখানে ডিসকাউন্টে বা সেলে দিচ্ছিল। মাসি সেখান থেকে দুটো শাড়ি পছন্দ করে নিল। আমি তো ভেবেই নিয়েছি আমি কিছু নেব না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবলিকের কেনাকাটাই দেখছিলাম। এখানে 100 টাকা করে জুতো বিক্রি করছিল। আর বাবা তো নিজের জন্য কোনোদিনই কেনাকাটা করবে না, আসলে বাবারা এরকমই হয়। সেখান থেকে এক জোড়া জুতো নিয়ে নিয়েছিলাম বাবার জন্য। আমরা ভাবিনি আজকে কেনাকাটা করব, শুধু বাবার জন্য দুটো টি শার্ট নেব সেটাই ভেবে এসেছিলাম। দেখো কত ধরনের জুতো 100 টাকা করে বিক্রি করছিল। আর এত ভিড় তোমাদেরকে কি বলবো, পা রাখার জায়গা নেই। বাবার জন্য নিয়েছিলাম দুটো টি শার্ট, এক জোড়া জুতো আর একটা প্যান্ট। প্রথমবার এই চ্যানেলে আমি ব্লগ ভিডিও করছি, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। আর যারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তারা প্লিজ তাদের নামটা কমেন্ট করে জানাবে। এখানে 150 টাকা করে বিছানার চাদর দিচ্ছিল। বিছানার চাদরটাও মা নিয়ে নিল 150 টাকা দিয়ে। আমরা কেনাকাটার উদ্দেশ্য করে আসিনি, তার কারণে বেশি কেনাকাটাও করিনি, শুধু জাস্ট ঘুরেছি আর কয়েকটা জিনিস নিয়েছি। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তারপরে আমরা চলে আসি একটা ব্যাগের দোকানে। আমার একটা ব্যাগ ভীষণ পছন্দ হয়েছিল আর ব্যাগটা এক পিসই ছিল। ব্যাগটার একটা নাট ভেঙে গিয়েছিল আর দামও অনেক বলেছিল, তার কারণে আমি আর ব্যাগটা নিইনি। তারপরে চলে এসেছিলাম রায়গঞ্জ স্টেশনে। তোমরা একটা কথা বিশ্বাস করবে কি জানি না, জানো তো ট্রেন আমি খুব কাছ থেকেই দেখেছি কিন্তু কোনোদিনই ওঠা হয়নি। যদি কোনোদিন উঠি তাহলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। বাড়ির সবাই উঠেছে ট্রেনে, ফ্লাইটে, শুধু আমি বাকি রয়েছি। ইনশাআল্লাহ অবশ্যই একদিন উঠব। আমার ভিডিও যদি তোমাদেরকে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ছোট বোন হিসেবে। অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় টেডি নেব, আজকে আর নেব না, কোনো একদিন অবশ্যই নেব, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করব। আর জীবনে যাই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভালো খারাপ। আর জানো তো এই দোকানে না 50 টাকা করে অ্যালাউন্স করছিল মাইকে। যখনই কাস্টমার দোকানের ভিতরে ঢুকে পড়ছে তখনই বলছে যেটাই পছন্দ করছো না কেন দাম বাড়িয়ে দিচ্ছে 200-300 টাকা করে, জাস্ট কুর্তি আর প্যান্ট। সেখান থেকেও কিছু না নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মাসিকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর মা আর আমিও এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির অপেক্ষায়। মিনিমাম 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, আমাদের ওদিকের গাড়ি এমনিতেই আজকে কম চলছিল। অবশেষে তারপর আমরা একটা গাড়ি পেয়েছি। আমার এই ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা মাফ করে দিও, যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করছি, আমার কিছুই জানা নেই। এবার থেকে সুন্দর সুন্দর ভিডিও আসবে। তোমাদের কাছে আমার একটাই আবদার, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো।